আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের যে প্রথম অধ্যায় প্রত্যুপকার, সেইটার লেখক পরিচিতি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে আজকে আমি বিস্তারিত তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা অলরেডি তোমাদের সাথে কিন্তু এই অধ্যায়ের উপরে তোমাদের এই অধ্যায়ের গল্পটার আলোচনা করেছি, তারপরে পাঠ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিস্তারিত আলোচনা করব। আর পরবর্তী টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে এই অধ্যায়ে যে সৃজনশীলগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আলোচনাটা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে যে তোমাদের প্রত্যুপকার যে রচনাটি আছে তার লেখক পরিচিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে কি নিয়ে আলোচনা করব বলো? যে প্রত্যুপকার যে রচনাটি বা গদ্যটি আছে তার লেখক পরিচিতি নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো আমরা লেখক পরিচিতি নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো চলো আমরা দেখি যে লেখক পরিচিতি কি আছে। তো এটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো? তার সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। তো দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কথাগুলো খুব ভালো করে মাথায় রাখবা। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার, কোন জেলায় বলতো? মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে কত সালে? 1820 সালে। তারিখটা মাথায় রাখবা, 26শে সেপ্টেম্বর। 1820 সালের 26শে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার মূল নাম, এই কথাগুলো একটু হাইলাইটস করো, যে তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম কি বলতো? তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর হচ্ছে তার কি উপাধি। তাহলে বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। কতগুলো ভালো করে মাথায় রাখবা। তাহলে আমরা কি জানলাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ঠিক আছে? তার মূল নাম কি বলো? তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর হচ্ছে তার কি উপাধি। ওকে, তাহলে এখন দেখো তার শিক্ষা জীবন নিয়ে একটু কথা বলি। তিনি কলিকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। তাহলে কোন কলেজের ছাত্র ছিলেন? তিনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। ঠিক আছে? তিনি প্রথমে সংস্কৃত এবং পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তাহলে এই কথাটা মাথায় রাখবা। তিনি প্রথমে কি? তিনি প্রথমে সংস্কৃত ভাষা, পরে ইংরেজি ভাষার উপর পাণ্ডিত্য কিন্তু অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। তিনি অনেক দান করতেন। ঠিক আছে? তো দান করার কারণে তাকে কি বলা হতো? দয়ার সাগর নামে বলা হতো। এমসিকিউ আমাদের কিন্তু এগুলো পরীক্ষাতে আসবে, যে কাকে আমরা দয়ার সাগর নামে ডাকতে পারি। তাহলে আমরা বলতে পারি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা কি বলতে পারি? দয়ার সাগর নামেও পরিচিত। তিনি দয়ার সাগর নামে আমরা তাকে ডাকতে পারি। তিনি একাধারে ছিলেন পণ্ডিত, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। অর্থাৎ তিনি কি কি ছিলেন? তিনি ছিলেন পণ্ডিত, তারপরে শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক এবং খ্যাতনামা লেখক। একজন লেখকও ছিল। বিখ্যাত মানে কি ছিল? লেখক ছিল। এই লাইনটা ডাবল আসছে। তিনি একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, এই কথাটা দরকার নেই। হ্যাঁ, এটা কেটে দাও, এটা দরকার নেই। এটা ডাবল চলে আসছে। হ্যাঁ, এটা ডাবল চলে আসছে, সেটা বাদ। এইবার পরের অংশটা দেখো। সুশৃঙ্খল পদবিন্যাস ও যথাযথ সুশৃঙ্খল পদবিন্যাস ও যথাযথ জ্যোতিচিহ্ন প্রয়োগ করে সাহিত্যের গদ্য রচনায় তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। এই কথাটা খুব ভালো করে মাথায় রাখবে। তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে এমসিকিউ আকারে দিয়ে দিব যে কাকে বাংলা গদ্যের জনক বলা হয়, তখন তুমি বলবা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হচ্ছে? বাংলা গদ্যের জনক বলা হচ্ছে। তাহলে এখান থেকে বিখ্যাত যে বিষয়গুলো আসলো, সে দয়ার সাগর নামে পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি নামে পরিচিত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু দয়ার সাগর নামে পরিচিত। তিনি কি কি ছিলেন? তিনি ছিলেন একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ
সমাজ সংস্কারক এবং খ্যাতনামা লেখক। এই কথাগুলো কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে, ঠিক আছে। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথ জ্যোতি বিরাম চিহ্ন ব্যবহার, সাহিত্যের গদ্য রচনায় বাংলা তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে আমরা পরীক্ষাতে প্রশ্ন দিব যে বাংলা গদ্যের জনককে, তখন তুমি বলবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বাংলা গদ্যের জনক। তো চলো আরো বিষয়গুলো দেখে নিই। তাহলে দেখো, বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে, বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই, শিশু পাঠ্য বই বর্ণ পরিচয়। এই কথার নামটা মাথায় রাখবো। বর্ণ পরিচয় নামে একটা বই তিনি প্রকাশ করেন। বর্ণ পরিচয় নামে একটা বই তিনি কি করেন? প্রকাশ করেন, ঠিক আছে। তার গ্রন্থগুলো একটু যদি আমরা দেখি, বেতাল, পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এতদি বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। তাহলে পরীক্ষাতে এমসিকিউ আকারে কিন্তু নামগুলো আসবে, যে বেতাল, পঞ্চবংশিতী, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এ বিষয়ে তার প্রস্তাব আছে। সীতার বনবাস, ভ্রান্তি বিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। তো এগুলো কিন্তু পরীক্ষাতে প্রায় চলে আসবে, ঠিক আছে। এবার দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই, তাহলে 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। এই সালটা কিন্তু মাথায় রাখতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের একটা সংক্ষিপ্ত পরিচিতি এই টিউটোরিয়ালের মাধ্যমে বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।